হ্যালো বন্ধুরা, আমি ইমন আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো শুরু করা যাক। বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। আসলেই তাই। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কালের সাক্ষী নানা গল্প। গ্রাম প্রকৃতি নিয়ে আলোচনা করলেই মনে হয় গ্রাম আসলেই এক জীবনের আসল রূপ। গ্রামের প্রান্তরে সূর্যাস্তের রং জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয়। শহরের যান্ত্রিকতা থেকে দূরে গ্রামের প্রকৃতি আমাদের একান্ত আশ্রয়। এই গ্রামের মেঠো পথ ধরে যদি হাঁটেন তাহলেই মনে ভরে যাবে প্রকৃতি, এই প্রকৃতি বাংলার প্রকৃতি হিসেবে। আমি আমার শৈশব সম্পর্কে এটুকু গর্ব করে বলতে পারি, বেশ মজার ছিল আমার শৈশব। কারণ আমি আমার শৈশব কাটিয়েছি এই গ্রামে, বাংলায়, পথে, প্রান্তরে, মাঠে, ঘাটে, বাঁশে, গাছে। আমার গ্রামের একটা মজার ব্যাপার ছিল, সব কিছুতেই ছিল ভিন্ন ভিন্ন খেলা। সব কিছু মিলে বেশ হই হুল্লোড় করে আমার শৈশব কাটিয়েছি। তখন যদিও এসবের মূল্য বুঝতাম না, এখন বুঝি আসলে গ্রাম আসলে কি। এখন ঠিকই মনে পড়ে, কিন্তু মনে পড়লেই তো সব ফিরে আসবে না। এই ফিরে আসার কথাতেই মনে পড়ল মাইকেল মধুসূদন দত্তের কথা। তিনি সুদূর ফ্রান্সে গিয়েও সুখ খুঁজে পায়নি, কারণ তিনি তার শৈশবের টান। আসলে শৈশবের কথা মনে পড়ে তিনি একটা কবিতাও লিখেছেন। কবিতাটি হলো, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আসলে সুদূর ফ্রান্সে গিয়েও তার বাংলার কথা মনে পড়েছে, তখন তাই তিনি কবিতাটি লিখেছেন তার মন থেকে। জীবনানন্দ দাশও লিখেছেন তার একটি কবিতা, সেটি হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এ বাংলায়। তিনি বলেছেন, আমি বাংলার মৃত্যুবরণ করতে চাই, মরার পর যেন আমি বাংলাতেই থেকে মৃত্যু আমার হয়। তো শহরের কথা বলি, শহরের মলিনতা ছেড়ে আমাদের স্নিগ্ধতার দিকে টান চিরকালে। কেউ চাই না আমরা শহরে যাই। প্রতি ঋতুতে ছুটে যায় ওই গ্রাম থেকে ওই গ্রাম, আর মিশে যায় একটি গ্রাম্য প্রকৃতির নিবিড়তায়। আসলে প্রতিটি গ্রামেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা নিজস্ব স্নিগ্ধতা মানুষকে আচ্ছন্ন করে রাখে। ব্যস্ত সময় যেন সেখানে থমকে দাঁড়িয়ে যায়, পাখির ডাকে এখানে সকাল হয়, চাষিরা নিজের নিজের কাজে যায়, কামার কুমোর তাঁতিরা যায় গল্প বনে সেই শক্ত হাতে। বিকেল হলেই ছেলে দল ক্রিকেট ফুটবল নিয়ে মাঠে ছোটে এবং দিগন্ত রেখা ভেসে যায় স্নিগ্ধতায় এবং নীরব হয়ে পড়ে আমাদের বাংলা গ্রাম। আসলে গ্রাম বাংলা নিয়ে যত বলি ততই কম হবে, তাই আজকের মতো আর না বলি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও আমার ব্লগের। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।